পৃথিবীতে এখন এটা অনেকে বললে হয়তো বলবে আবেগ ইমোশনাল, তা না। এই পৃথিবীতে আমি একটা মানুষকে একটা পুরুষকেই ভালোবাসি, সেটা শাকিব খান। আমি মৃত্যু পর্যন্ত হয়তো কোনো পুরুষকে ভালোবাসতে পারবো না, এমনকি আমার স্বামীকেও ভালোবাসতে পারবো না, কাউকে না। 4টা শো দেখেছি, প্রতিবার আমি শাকিব খানের মুভি 10 বার 20 বার দেখি, কিন্তু এবার দেখতে পাইনি, টিকিট পাইনি, কোনো হলে টিকিট পাইনি, কোনো সব হলে তো উপচে পড়া ভিড়, সারা বিশ্ব তো বরবাদ আর কি তোল পার করে দিচ্ছে। অতএব টিকিট পাইনি দেখে প্রতিটা শো দেখা হয়নি। আর 4টা শো দেখছি, তার মধ্যে একটা শো পুরা যখন দেখে, আমি প্রথম যেদিন দেখি সেদিন শাকিব খানের মুভি দেখে পুরোপুরি আমি মোট কথা সেন্সলেস হয়ে পড়ি শাকিব খানের লাস্টের সিন দেখে। আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম, ফ্যামিলি টেনে ধরে আমাকে বাসায় নিয়ে গেছে, আমি এতটা খারাপ অবস্থায় ছিলাম এই কয়দিন। আমি বরবাদ মুভি দেখে যেমন তুফান মুভি দেখে আমি নাচতে নাচতে বের হয়েছিলাম, বরবাদ মুভিটা দেখে কাঁদতে কাঁদতে বের হইতে হয়েছে, অসুস্থ হয়ে গেছি মোট কথা, বিছানায় ছিলাম, এখন একটু সুস্থ হয়ে অনেকটা লুকায় আমি বাসা থেকে বের হয়েছি আবার সেই বরবাদ মুভি দেখবো বলি। কারণ শাকিব খানের ছবি যতবার দেখবো ততবারই ভালো লাগবে, শাকিব খানের ছবি না দেখলে তো মন ভরবে না। শাকিব খানের যে লাস্টে যখন সে নিতুর দ্বারা যে আঘাত পায়, সেখান থেকে শরীরে কাটা দিয়ে উঠছে, আমারও কান্না আসতেছিল, আমারও খারাপ লাগতেছিল। শাকিব খানের যে লুকটা ট্যাটু পায়ে যখন বের হয়ে যাচ্ছিল, যে এই জিল্লু মাল দে, এই জিল্লু হেলিকপ্টার মানে খবর দে, ওই টাইমটা থেকে এতটা খারাপ লাগা শুরু হয়েছে। লাস্টে গিয়ে যে ছবিতে এইরকম একটা টুইস্ট বের হবে সেটা ভাবতেও পারিনি, যে বরবাদ মুভিতে লাস্টে আমার হিরো সেই শাকিব খান গিয়ে লাস্টে এইরকম একটা সিন আসবে, সেটা দেখে আমি মেনে নিতে পারিনি। আমার স্বপ্ন তুমি ছবি ফার্স্ট আমি জীবনে দেখি, সেটা যখন দেখি তখন গিয়ে শাকিব খান লাস্টে যে একটা হাল হয়, তার থেকেও তো এই ছবিতে করুণ অবস্থা। এরকম দেখতে চাই না আসলে, যতই হিট ছবি হোক। আমি পার্সোনালি শাকিব খানের লাস্টে যে সিনটা হয়েছে বরবাদে, সেটা দেখে আমি মানে আমার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা, আমি অসুস্থ হয়ে পড়ছিলাম মোট কথা। সারা বিশ্ব নাচছে, এই উর্মি বিশ্বাস একা কাঁদছে, অসুস্থ হয়ে পড়ছে, মানে আমার এতটা খারাপ অবস্থা হয়েছে শাকিব খানের লাস্ট পরিণতি দেখে। সরি 100 কোটি নো 700 কোটি হবে, 700 কোটি হবে, 500 আবার করবে, 700 হবে। আমি কথাটা বললাম মিলিয়ে নিন, অনেকে বলতেছে 300 400 বা 500, আমি বললাম 700 যদি না হয় সেকেন্ড টাইম আপনারা আইসেন। আরেকটা কথা আমি অ্যাডভান্স বলি, আমি সবসময় অ্যাডভান্স কথাই বলি, পরে দেখি মিলে যায়, এটা সত্যি হয়ও। কারণ আমার কলেজের হিরো শাকিব খান বলে কথা, গ্লোবাল সুপারস্টার মেগাস্টার শাকিব খান বলে কথা, ঠিক আছে? অবশ্যই হবে। যেই মানুষ জীবনে 46 বছর ছবি দেখেনি, তারা পর্যন্ত ঘর থেকে বের হয়ে যেতেছে 2 মাসে শিশু নিয়ে যাতাযাতি করে, ওহ মান কিভাবে কথাটা বলবো, এত ভিড়। এই আমার ক্যারিয়ারের এই 16 বছর ধরে ছবি দেখি, আমি 16 বছর ধরে শাকিব খানের জন্য পাগলামি করি, আমি এইরকম ভিড় এরকমই আমি দেখি নাই। আমি মাঝে বাসা অসুস্থ ছিলাম, বাসা থেকে বের হতে দিচ্ছিল না, এজন্য আমি শুধু আসতে পারিনি, কিন্তু আমার একটা জিনিস ভালো লেগেছে, এই উর্মি বিশ্বাসের মনের কথা না অনেক মানুষ বলে দিয়েছে এবার। কারণ আমার হিরো শাকিব খানকে সবাই এতটা ভালোবাসা দিয়েছে, এই জন্য আমি শাকিব খানকে স্যালুট জানাই। হিরো আমার, তুমি আরো সুন্দর সুন্দর মুভি সামনে এরকম উপহার দাও আমাদের। তাকে সামনে পেলে সে যদি বলে বসে থাকো, বসবো, কি বলবো, আমি তার জন্য জীবন দিতে পারি, কারণ এই পৃথিবীতে এখন এটা অনেকে বললে হয়তো বলবে আবেগ ইমোশনাল, তা না। এই পৃথিবীতে আমি একটা মানুষকে একটা পুরুষকেই ভালোবাসি, সেটা শাকিব খান। আমি মৃত্যু পর্যন্ত হয়তো কোনো পুরুষকে ভালোবাসতে পারবো না, এমনকি আমার স্বামীকেও ভালোবাসতে পারবো না, কাউকে না। বরবাদ এতটাই ভালো লাগছে, কল্পনা মানে আশা করিনি যে এত ভালো লাগবে। আর শুটিং পরে সেই দিন মানে এটা কেউ জানেই না ওভাবে ঘটনাচক্রে সেই দিন। তারপর জাকির হোসেন রাজু স্যার সেটে বসা, ওইখানে জাকির হোসেন রাজু স্যার বলে কি এই মেয়েকে এ কাজ পাইলো কিভাবে, এইরকম কথা উঠছে। তখন বলতেছে ভাই এই মেয়েটা পাগল ভক্ত, প্রতিদিনই এফডিসি এসে ঘুরতেছে, আজকে এটাতে নিছি। উনি ছিল সম্ভবত স্ক্রিপ্ট রাইটার, সম্ভবত, যাই হোক, মানে ঘটনাচক্রে আমি শাকিব খানের মুভিতে এন্ট্রি নিয়ে নিই এবং কাজ করে ফেলি। সেই দিন আমি সারা দিন শাকিব খানকে দেখছি, কথা বলার চেষ্টা করছি, কিন্তু তখন আমাকে একজন একটা কথা বলছিল, বেশি সিন ক্রিয়েট করলে কিন্তু তোমাকে এফডিসি থেকে বের করে দিবে, ঠিক আছে, তুমি সিন ক্রিয়েট করো না। আমি তারপর একটা কথা তখন ভাবছি, আমার মন থেকে তো মন ভরে তো দেখতে পারতেছি, ঠিক আছে সিন ক্রিয়েট করবো না। শাকিব খান হিরো যখন যে কোটটা পরে শর্ট দিতে আসবে, তখন আমি তার দরজার সামনে গিয়ে আমি কোট গায়ে দাঁড়াইছিলাম। তখন আমাকে একজন বলছে যে এই শোনো, তুমি কি উকিল হয়েছো এখানে? পরে আমি বলছি হ্যাঁ। বলে তাহলে এখানে দাঁড়াইছো কেন, যাও শাকিব হিরো ড্রেস চেঞ্জ করে তুমি এবার দাঁড়াইছো কেন। এটা বইলা শাকিব হিরো দেখলাম, আয়না দিয়ে আমাকে গ্লাসে দেখলো, তাকাইলো, তারপরে পাশে থেকে আরেকজন গেট লক করে দিল যে ড্রেস চেঞ্জ করে তুমি যাও, তোমার সিন আছে, তুমি সিন করো গিয়ে, ঠিক আছে। এটা নিয়ে মানে আমি এইভাবে একটা পেয়ে যাবো আমি জানতামই না, মানে ঘুরে ঘুরেই পেয়ে গেছি।